বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিয়ারপাড়া বাজারে কর্মতীর্থ প্রাঙ্গণে মার্কেটের শুভ উদ্বোধন করা হলো। রবিবার বেলা 11টা নাগাদ হরিয়ারপাড়া বাজারের কর্মতীর্থ প্রাঙ্গণে প্রাত্যহিক বাজারের শুভ উদ্বোধন করেন বিধায়ক নিয়ামত শেখ। ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। একই ছাদের তলায় সবজি, মাছ, মাংস ও ফল মিলবে। হরিয়ারপাড়া বাজারের রাস্তার ধারে এই সমস্ত দোকানগুলো ছিল, আর তাতে অনেকটা অসুবিধে হতো। নিত্যযাত্রী থেকে যান চলাচল নিয়ে অসুবিধে হতো। এছাড়াও দুর্ঘটনা এড়ানোর জন্য সকলের সুবিধার্থে কর্মতীর্থ প্রাঙ্গণ আনা হয়। হচ্ছে আমাদের হরিয়ারপাড়ার যে বাজার। হরিয়ারপাড়া আমরা জানি, হরিয়ারপাড়ার 10টা অঞ্চল নিয়ে হরিয়ারপাড়ার হচ্ছে সেন্ট্রাল জায়গা, মোড়। এখানে 10টা অঞ্চল থেকে সমস্ত মানুষ এখানে বাজার করতে আসে। বিভিন্ন প্রয়োজনীয় সেই বাজারগুলো করে। তো আমাদের এখানে সবজি বাজার এবং ফলের বাজার, মাছ, মাংস, এই সমস্ত বাজার একদম ফুটপাথের মধ্যে রয়েছে, রাস্তার মধ্যে। রাস্তাকে ইনক্লোজ করে দিয়ে এই ব্যবসায়ীরা ব্যবসা করে। তো এখানে যারা খরিদ্দার, যারা কিনতে আসে, তাদের একটা ভিড় হয়, এবং যারা দোকানদার, যারা বিক্রেতা, তারাও বিক্রি করে। সব মিলিয়ে একটা যানজট তৈরি হয়। তো সেটা আমার ইচ্ছা ছিল, এই জায়গাটা যাতে যানজট না থাকে, সেই যানজটকে কমানোর জন্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সঙ্গে আমার ব্লকের সমস্ত নেতৃত্ব টিম ছিল, এখনও আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আমার এই যে কর্মতীর্থ, আপনারা জানেন কর্মতীর্থ অনেক কয়েক বছর আগে হয়ে গেছে। তো এই কর্মতীর্থের এখানে অনেকগুলো স্টল আছে, সমস্ত স্টলগুলো ঠিকমতো চলছিল না। নিয়েছে আমাদের এখানকার যুবকরা এখানে ব্যবসা করার জন্য। কিন্তু আজকে সবজি বাজার পিছনে যে একটা জায়গা, সেই জায়গাটা আমরা সরকারিভাবে আমরা পেয়েছি, পিডব্লিউডি জায়গা তিনারা আমাদের দিয়েছে। সেই জায়গাতে আমরা প্রায় 50খানা স্টল আমরা করতে পেরেছি। এখানে নানা ধরনের সবজি রয়েছে, মাছ রয়েছে, এখানে মুরগির মাংস রয়েছে, খাসির মাংস রয়েছে। তো এইরকমভাবে প্রায় 50 জনকে আমরা এটাকে সরবরাহ করতে পেরেছি। তাই সেটাকে আজকে উদ্বোধন করলাম। আমার এই রাস্তা, মাছের যে বাজার বিডিও অফিস যেতে, সেই বাজারটা একটা ওপেন রাস্তার উপরে হতো। মাথার উপরে শেড ছিল না, তাদের রোদে জলে ভিজে সেখানে ব্যবসায়ীরা ব্যবসা করত, এবং যারা ক্রেতা তারাও ভিজে ভিজে সেখানে মাছ কিনতে যেত, এবং সবজি একই অবস্থায়। তো সে সমস্ত জায়গা আজকে আমরা ফাঁকা করে দেওয়াতে মানুষের চলাফেরাতে আজকে সুবিধা হচ্ছে, এবং আগামী দিনে আরও সুবিধা হবে। আরও পরিকল্পনা আছে আমাদের, সেটা আমরা করব। মার্কেট যে রাস্তার ওপরে রয়েছে, বেচা কেনা হচ্ছে, সেটাকে আমরা ভিতর দিকে নিয়ে যেতে চাইছি। ভিতর দিকে মার্কেট করে, যাতে সেই মার্কেটে সমস্ত লোক স্টলের মাধ্যম দিয়ে তারা নিয়ে ব্যবসা করতে পারে, এবং যারা আমরা ক্রেতা, তারা যেন সুস্থভাবে আমরা সেই মার্কেটে ব্যবসাটা করতে পারি। তাতে এখানে আমাদের নিরাপত্তা থাকবে। আর রাস্তার ধারে নিরাপত্তাহীন হয়ে গেছে, যে কোনো সময় বিপদ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। তাই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই মার্কেট আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আজকে সম্পন্ন করলাম। প্রায় 50 জনকে ব্যবসায়ীকে আমরা আজকে প্রথম উদ্বোধন করিয়ে তারা এখানে সবজি, মাছ, মাংস সবগুলো সুন্দরভাবে ব্যবসা করছে, বেচাকেনা করছে, আমরা দেখে আসলাম। তাই
আজকের এই মার্কেট করাতে আমার হরিহরপাড়াবাসীর ভিতরে একটা আনন্দ, একটা গৌরব হরিহরপাড়াবাসীর। হরিহরপাড়াবাসীদেরকে আমি অভিনন্দন জানাবো। তেনারা যেন শান্তি শৃঙ্খলার সঙ্গে এই আজকের আমরা যে প্রোগ্রামটা নিয়েছিলাম সেটা যেন বজায় রাখেন। এলাকায় বাজারে যেন শান্তিভাবে সুস্থভাবে সেখানে ব্যবসায়িকরা ব্যবসা করতে পারে এবং ক্রেতারা সুন্দরভাবে যাতে কিনতে পারে। এটা আমি এলাকার মানুষকে এবং আমাদের যারা কাস্টমার তাদেরকে অনুরোধ রাখবো এবং দোকানদারদেরকে বলবো ভালো ব্যবহার করে মানুষের সাথে আপনারা ব্যবসা করুন এবং সেফ জায়গা থেকে আপনারা সুযোগ সুবিধা সবগুলো পাচ্ছেন। সেই সেফ জায়গার জন্যে আমার হরিহরপাড়ার মানুষকে আপনারা স্বাগত জানান। তার কারণ এটা আমরা যদি সবাই হরিহরপাড়ার সব মানুষ নিয়ে যদি না চিন্তা করতাম তাহলে হয়তো হতো না। তাই আমাদের চিন্তা নিশ্চয় মানুষের ভালোর পক্ষে, মানুষ যেন সুবিধা পায় এবং আজকে আমরা হরিহরপাড়ার গৌরব মনে করি। হরিহরপাড়ার এই আজকের এই বাজার হওয়াতে আমি হরিহরপাড়ার মানুষের গৌরব মনে করি, মানুষ যেন এখানে সুস্থভাবে থাকে। এটা প্রায় 51 লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকেই দেওয়া হয়েছে। অন্য রাস্তাঘাট তো আর নেই, রাস্তাঘাট তো করেছি যেগুলো আছে সরকারিভাবে পথশ্রী বা অন্যান্যভাবে যেভাবে আমরা পাচ্ছি রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে। যেটুকু বাকি আছে সেটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। তবে এই কাজগুলো বিধায়ক ফান্ড থেকে করার চেষ্টা করছি। তাহলে কি হবে, তাহলে এই যে পিছিয়ে থাকা হরিহরপাড়ার একদম মেন বাজারের উপরে এইটা আমার আগামী দিনে যেন এখানে আর পিছিয়ে থাকা হরিহরপাড়া গ্যাঞ্জাম হরিহরপাড়া এটা যেন কেউ না বলতে পারে বাইরে থেকে এসে। এটা ডিসেন্সি চাই আমি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।